বকেয়া বেতনের দাবিতে সাভারের উলাল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সড়ক অবরোধ ঘিরে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহমুদা মনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং উলাল যে ডাইনামিক সোয়েটার কারখানা শ্রমিকরা পিস রেট সহ বিভিন্ন দাবি রয়েছে, মাতৃকালীন ছুটি সহ, এবং কারখানার যে কর্তৃপক্ষ এবং তাদেরকে আসার জন্য কিন্তু যেহেতু বলা হচ্ছে, যেহেতু পবিত্র রমজান মাসে আসলে তাদের কালকে থেকেই যে কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি দেওয়া নিয়েই কিন্তু কারখানায় তারা অবস্থান করেছিল। একই সঙ্গে কিন্তু যে আজ সকালে তাদেরকে বলা হয়েছে সকাল 8টায় আসার জন্য, কিন্তু এসে দেখে কারখানায় নোটিশ টানানো বন্ধ। এরপরেই কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু মহাসড়কে তারা অবস্থান নেই। এখন আমরা যদি একটু দেখাই যে এখানকার শ্রমিকরা কিন্তু দেখছেন যে প্রায় 3000 শ্রমিক তারা সড়কে তারা অবস্থান করছে এবং ঢাকা আরিচা মহাসড়ক এবং মূল সড়কে কিন্তু প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ করে দিয়েছিল শিল্প পুলিশ, এবং সেনাবাহিনী এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে এক সাইড লাইন ক্লিয়ার করে কিন্তু তাদেরকে এখানে তাদের সাথে কথা বলছে এবং তাদের যে দাবি দুবা সেই দাবি দুবা নিয়ে কিন্তু আসলে কথা বলার চেষ্টা করছে। এবং আমরা যদি দেখাই যে সেনাবাহিনী এবং শিল্প পুলিশ কিন্তু তাদের সঙ্গে রয়েছে এবং কথা বলার চেষ্টা করছে। আমরা যদি একজন শ্রমিকের সাথে একটু কথা বলতে চাই যে তাদের আসলে দাবি দুবা কি, যদি একটু কথা বলতাম। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি যে আপনাদের দাবি কি এই মুহূর্তে এবং কেন আপনারা মহাসড়ক অবস্থান নিয়েছেন? আমরা মহাসড়ক অবস্থান নিচ্ছি এই কারণেই, আমরা কালকে যে আন্দোলনটা করছিলাম এই আন্দোলনটা হচ্ছে সম্পূর্ণ আমাদের দাবি ছিল যে আমরা মালিকের সাথে কথা বলবো, তারপরে নেক্সট টাইম যে দাবিগুলো আছে আমরা মালিকের কাছে তুলে ধরবো। কিন্তু আমাদের যে উপদেষ্টা যে ডাইরেক্টর পিডি স্যার আছে, জিএম আছে, এরা আমাদের সাথে মালিকের সাক্ষাৎ করাবে না। উনি মালিকের সাথে সাক্ষাৎ করাবে না, আমাদের বলছে যে আজকে তো সম্ভব না, তোমরা কালকে সকাল 8টা বাজে অফিসে জয়েন করো। আপনার সাথে একটু কথা বলি, কি দাবি আপনারা, কেন অবস্থান নিয়েছেন? আমার দাবি আমার মনে করেন সরকারি নিয়মভাবে 8টা টু 5টা ডিউটি, কিন্তু এটাকে আমার 8টা টু 8টা ডিউটি করায়। আর মালিক জানে কি 8টা টু 5টা ডিউটি করাতে, কিন্তু বাদ বাকি টাকা উনি মায়ের আমাদের যে পিটি স্যার উনি টাকা মায়েরা খাইতেছে। আপনাকে যেমনটা আসলে বলছেন এবং এখানকার যারা শ্রমিক তারা আসলে বলছেন যে তাদের যে ডিউটির যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী ব্যত্যয় করে তাদেরকে আসলে ডিউটি করাচ্ছে, এরকম কথা আসলে বলছে। এবং এখানকার যে শ্রমিকরা কিন্তু আসলে দেখছেন যে এখন কিন্তু তারা অবস্থান নিয়ে আছে। এবং আমরা যদি দেখি যে এখানকার সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু শ্রমিকদের সাথে কথা বলে তারা চেষ্টা করছে এইগুলা নিয়ন্ত্রণ করতে, কিন্তু এখন শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক থেকে শ্রমিকরা সরবে না বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে শ্রমিক অসন্তোষ এবং ঢাকা আরিচা মহাসড়কের অবরোধের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে, মাহমুদা মনি আপনার কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।